আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। তার জন্য লাগছে ১ টুকরো ফুলকপি, একটা ছোট আলু, ৫-৬টা পালং শাক আর একটি ডিম। নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, সবাই খেতে পারবেন এবং খেতে ভালোবাসবেন। চলুন শুরু করা যাক। পালং শাকটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি, যতটা সম্ভব কুচি করা যায়। আমি এখানে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি একটা গ্রেটারের ছোট সাইড দিয়ে এই একটা আলুটা আর ফুলকপিটা গ্রেট করে নেব। ছোট সাইড দিয়ে করছি কারণ আমার বাচ্চারা আবার দাঁতের নিচে সবজি পড়লে খেতে চায় না, এই জন্য আমি গ্রেটারের ছোট সাইড দিয়ে করছি। আর বটি দিয়ে অত সুন্দর করে কাটাও যায় না আসলে, ছুরি দিয়ে বটি দিয়ে, এই জন্য আমি গ্রেটার দিয়ে করছি। আপনারা চেষ্টা থাকলে চেষ্টা করে দেখবেন, না হয় বটি দিয়ে কেটে নিতে পারবেন। আমি এখন সবগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু এই নাস্তার স্বাদটাকে অনেকটা বৃদ্ধি করবে, তাই দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর ১ চা চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি ১ চা চামচ চিনি। এখন চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। কিছু মিশ্রণ আমি উঠিয়ে রাখছি ছোট একটা বাটিতে, এটা আমার পরে কাজে লাগবে। এখন আমি এটার মধ্যে 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে তার মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো পাউরুটির স্লাইস। আমি মাঝের অংশ দিয়ে অনিজাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, আর এটা দিয়েও আরেকটি নাস্তা তৈরি করছি। আমি সেই উঠিয়ে রাখা মিশ্রণটা এখন এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম, আর দিয়ে একটার মধ্যে একটু বেশি, একটার মধ্যে একটু কম দিয়েছি, কারণ একটার মধ্যে আমি ডিম দিচ্ছি আর একটা ডিমের ভরে গিয়েছে, সেই জন্য একটাতে আমি কুসুম দিচ্ছি আর একটাতে কুসুম না দিয়ে সাদা অংশটা উঠিয়ে দিচ্ছি। যারা কুসুম খেতে চান না তারা এই সাদা অংশ এভাবে খেতে পারেন, আর যারা কুসুম খাবেন কুসুম সহ খেতে পারেন, আবার দুইটা এভাবে খেতে পারেন। নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, একবার বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার নাস্তাটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি কিছু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করব। লো আছে, খুবই লো আছে জাল করতে হবে, যেহেতু আমি তেল খুবই সামান্য ব্রাশ করেছি, লেগে যেতে পারে, এজন্য। এবার উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে আর একটু কিছুক্ষণ জাল করার পরে যে দেখুন নাস্তাটা হয়ে গিয়েছে। নাস্তাটা কিন্তু খুবই ইয়ামি হয়। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমিও খাই এটা। সকালে নাস্তায়, বিকেলে কিংবা রাতের ডিনারে খেতে পারেন। যারা ডায়েট করেন তারা খেতে পারবেন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।